হ্যালো এভরিওয়ান। সো খুবই একটা র্যান্ডম ভিডিও নিয়ে আসলাম, কারণ অনেকদিন ধরে আমার ফ্রেন্ডরা আমাকে বলছে যে আমি যে পিজা বানাই, পিজার ভিডিও কেন দিই না, পিজার রেসিপি কেন দিই না। রেসিপি আসলে ওইভাবে মুখে বলেও দিতে পারি না, বিকজ আসলে খুবই যে আইটেম বা যে ইনগ্রিডিয়েন্টস আমার ভালো লাগে সেগুলো আই জাস্ট ইউজ দ্যাম হোয়াট এভার আই লাইক, হোয়াট এভার আই ফিল লাইক ইটিং। সো আই হ্যাভ নেভার মেড আ ভিডিও ওয়ার আই হ্যাভ মেড মাই পিজা। সো আজকে আমি যেহেতু একটা আইটেম বানাচ্ছিলাম, দ্যাট ইজ দ্য চিজি গার্লিক ব্রেড, সো আই থট ওয়াই নট আই মেক আ ভিডিও অ্যান্ড শেয়ার দ্য রেসিপি অ্যান্ড অ্যাকচুয়ালি শো ইউ হাউ আই মেক ইট। অ্যান্ড ইটস রিয়েলি ইজি। আপনি জাস্ট বাসায় যে পাউরুটি আছে সেই পাউরুটি দিয়ে বানাতে পারবেন। আপনার কোনো আলাদা ফ্যান্সি গার্লিক ব্রেড আলাদা কিনতে হবে না কোথাও থেকে, বাসার পাউরুটি দিয়ে বানাতে পারবেন। সো খুবই র্যান্ডম ভিডিও, আশা করি আপনারা লাইক করবেন। So these are the basic ingredients we are using for the cheesy garlic bread. এখানে জাস্ট আমরা এক্সট্রাক্ট করেছি হচ্ছে সসেজ এবং কাঁচামরিচটা, বিকজ আনা থাকবে এমনও শিক্ষানো জাল না হলে ভালো না লাগে, এই জন্য আমরা কাঁচামরিচটা নিয়েছি, বিকজ আমি অনেক ঝাল খাই। তো আমরা নিয়েছি এটা হচ্ছে নর্মাল পাউরুটি, মিল্ক ব্রেড বলতে পারেন, নর্মাল পাউরুটি। ঘরে যে পাউরুটি আনি আমরা সেটা নিলেই হবে। এখন জাস্ট আপনারা পাউরুটিগুলো নিয়ে পাউরুটির সাইডের জাস্ট এজেসগুলো কেটে ফেলবেন, বিকজ ওগুলো আসলে খেতে ভালো লাগে না। সো এইগুলো হচ্ছে আমাদের ফাইনাল ইনগ্রিডিয়েন্টস, আছে পাউরুটি, তারপর সসেজ, গ্রিন চিলি এবং কোরিয়ান্ডার, গার্লিক পেস্ট, দেন অরিগানো লিভস আমাদের, তারপরে যে বাটার আমরা জাস্ট নিয়েছি এতটুকু। এখন জাস্ট নর্মালি আমরা যে চিজ নিয়েছি সেই চিজগুলোকে জাস্ট গ্রেট করবো। আপনি চাইলে মোজারেলা অথবা চেডার চিজ নিতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট। এখন আমরা বাটারের সাথে ধনেপাতা এবং ওই যে গার্লিক পেস্টটা আমরা মিক্স করবো, একটা পেস্ট বানাবো। যে পেস্টটা আমরা আসলে পাউরুটিতে দিব, এটা আপনি চাইলে বাটারটাকে মেল্ট করতে পারেন, বাট আমার মতে বাটারটাকে আপনি সলিড অবস্থায় যদি এভাবে করে ম্যাশ করে একটা পেস্ট বানান, সেটা আরও বেটার হবে, বিকজ এটা আপনার পাউরুটিতে দিলে একটা আপনার কী বলবো বাংলা যেটাকে বলা হয় পুরের মতন কাজ করবে, অর হোয়াট ইউ ক্যান সে দ্যাট ইট উইল বি ওয়ার্ক অ্যাজ এ ফিলিং। সি অনেক সুন্দর হয়েছে ফিলিংটা, এবং এটা আসলে পাউরুটিতে দিলে এমনও খেতে মজা হবে যদি বেক করে খান। এখন আমরা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট দেবো, সেটা হচ্ছে পাউরুটিটাকে আগে একটু বেক করে নিতে হবে। আপনারা পাউরুটিটাকে আগে একটু বেক করে নেবেন যাতে এটা একটু ক্রিস্পি হয়, কারণ আপনি যদি বেক না করে উপরে টপিংস দিয়ে দেন, ওভেনে দেন, তখন পাউরুটিটা নরম হয়ে যাবে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। এবং বেক করার আগে ওভেনটাকে মনে রাখবেন অবশ্যই 5 থেকে 10 মিনিট প্রিহিট করে নেবেন 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াসে, এবং যখন পাউরুটিটাকে বেক করবেন তখন 200 ডিগ্রিতে এই 5 মিনিট থেকে 7 মিনিট বেক করবেন জাস্ট। আপনারা মাঝে একটু ওভেনটা খুলে পাউরুটিটাকে নাড়াচাড়া করবেন, একটু উল্টিয়ে দিবেন যাতে বোথ সাইড ঠিক মতন করে বেক হয় এবং মচমচে হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমাদের পাউরুটিগুলো কিন্তু দেখেন সুন্দর মতন একদম ব্রাউনিশ একটা কালার চলে এসেছে, এবং এটা খুবই মচমচে হয়ে গিয়েছে আমরা যেরকমটা চেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আসলে আওয়াজ করে দেখাচ্ছিলাম কেমন সাউন্ডটা হয়েছিল, মচমচে হয়েছে কি না। সো আপনারা জাস্ট এইভাবে সিম্পলি করে নেবেন। এখন জাস্ট সিম্পলি আমরা আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, যেমন আমরা যে পেস্টগুলো বানিয়েছি এবং আদার ইনগ্রিডিয়েন্টস, আমরা জাস্ট এগুলো আমাদের ব্রেডের উপর জাস্ট বসাই দেবো। অ্যান্ড এভাবে করে আমরা জাস্ট একটা করে দিব আমাদের সসেজেস, আমাদের গ্রিন চিলিজ অ্যান্ড অল এভরিথিং আমরা একটা করে সব দিতে থাকবো। চিজ, অরিগানো, যা যা নিয়েছি সব দিব। তবে চিজ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা একটু জেনারেস হলে ভালো, বিকজ চিজ খেতে কে না পছন্দ করে। এই জন্য আমি দেখেন আবার দ্বিতীয়বার একটা চিজের লেয়ার দিচ্ছিলাম, বিকজ দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ লেস চিজ। এবং লাস্টে অরিগানো দিয়ে জাস্ট ফিনিশ করবেন, দ্যাটস ইট, আমাদের কাজ সব শেষ। এখন আমরা জাস্ট সিম্পলি ব্রেডগুলোকে 8 থেকে 10 মিনিট ওভেনে বেক করবো 250 ডিগ্রি সেলসিয়াসে। অ্যাজ আই হ্যাভ মেনশন বিফোর দ্যাট 200 to 250 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য অপটিমাল টেম্পারেচার, সো কিপ ইট অ্যান্ড বেক ইট। সো তৈরি হয়ে গেল আমাদের চিজি গার্লিক ব্রেড। আমি চেষ্টা করেছি যত সম্ভব ইজি করে করতে। সো আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন, এবং প্লিজ ডু লেট মি নো হোয়াট কাইন্ড অফ রেসিপি ডু ইউ ওয়ান্ট টু সি ইন ফিউচার।